বাংলা মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে সেখানে একজন ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে তার অভিভাবক গিয়েছিলেন দেখাতে। বাচ্চাটি জ্বর ছিল এবং তারপর সে বাচ্চাটি বমি করে এবং সেই বমি করার পর সেখানকার ডাক্তারবাবু সেখানে ওই অভিভাবককে বলেন, বমিটা আপনি পরিষ্কার করে দিন, তার কারণ এখানে সুইপার নেই, আপনি এটা পরিষ্কার করে দিন। প্রথমত এই ভিডিওটা ভাইরাল হয়েছে, টুকরো একটু অংশ বিশেষ আগে আপনারা দেখে নিন, আমি ফিরে আসছি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো বাড়ি বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান আমি মনে করি। আমার সঙ্গে কমপ্লেন করবে সুপারের কাছে। আপনারা শুনলেন একজন ডাক্তারবাবু বলছেন অভিভাবককে, আপনি বমিটা পরিষ্কার করে দিন। ট্রেনে বাসে যেতে গেলে এই ধরনের বমি করলে তখন তো আপনাকেই পরিষ্কার করতে হয়। যুক্তিটা ডাক্তারবাবু যে যুক্তিটা দিয়েছেন এটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে একটা হসপিটালে, সরকারি হসপিটালে, সেখানে গেলে কেন ওই বাচ্চাটির অভিভাবককেই পরিষ্কার করতে হবে? সেখানে তো সুইপার থাকার কথা। ডাক্তার অবশ্য বললেন যে আমাদের সুইপার নেই। যে টোনে বললেন সে টোনটা আমার ভালো লাগেনি। পরিষ্কার বলছি, যে কোনো সুস্থ সমাজে সুস্থ নাগরিকের এ ভাষায় কথা বলা উচিত নয়। একজন অসহায় বাবা গেছেন তার কন্যা সন্তানকে নিয়ে চিকিৎসা করাতে গিয়ে, এবং সেই চিকিৎসা করানোর পর সে বাচ্চাটি বমি করে ফেলেছে। সে বমিটা পরিষ্কার করানোর জন্য বাবাকে ডাক্তারবাবু নির্দেশ দিচ্ছেন না, অনুরোধ করতে পারেন যে আমাদের সুইপার নেই, একটু হেল্প করুন, এটা বলতে পারেন। কিন্তু যে টোনে কথাটা বলছেন সে কথাটা প্রথমত ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে সুইপার নেই কেন এমার্জেন্সিতে? আমি এই জায়গাটা আপনাদের একটা তথ্য দেবো, এই নিয়ে আমরা অতীতে প্রতিবেদন করেছিলাম। তথ্যটা আপনারা দেখবেন, আমি তার 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 মানে একদম টেবিলটা আপনাদের কাছে দেখাচ্ছি। যে এখন সরকারি হসপিটালগুলোতে সুইপারদের একটা নতুন নাম আছে, কর্মবন্ধু। সুইপারদের নতুন নামকরণ হচ্ছে কর্মবন্ধু। সেই সুইপারের সংখ্যা এই মুহূর্তে, অনুমোদিত সুইপারের সংখ্যা কত? ৯,০৩৮। অর্থাৎ সরকারি হসপিটালগুলোতে অনুমোদিত সুইপারের পোস্ট হচ্ছে ৯,০৩৮। মনে রাখবেন, এই যে ৯,০৩৮ পদটা, অনেক সরকারি হসপিটালের সংখ্যা বেড়েছে। সেই সরকারি সংখ্যা যে বেড়েছে তার সেইভাবে সুইপারের সংখ্যা, অনুমোদিত পদের সংখ্যা বাড়েনি। অর্থাৎ হয়তো দেখা যাবে যে সুইপারের সংখ্যা প্রয়োজন পশ্চিমবঙ্গে ৪০,০০০ বিভিন্ন সরকারি হসপিটাল মিলিয়ে, কিন্তু অনুমোদিত আছে ৯,০৩৮। আমি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরে নিলাম ওই ৯,০৩৮টাই অনুমোদিত পদ এই মুহূর্তে হলে সরকারি হসপিটালগুলো হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু বলছেন এই অনুমোদিত পদে একটা ফ্যালাসি আছে। অনুমোদিত পদটা হচ্ছে এটা যতটা কমিয়ে রাখা যায়, অথচ বাস্তবে প্রয়োজন হয়তো তার 4 গুণ। হয়তো ৩৬,০০০ সুইপার দরকার সব মিলিয়ে। পশ্চিমবঙ্গে যত সরকারি আউটলেট হসপিটাল আছে, বিভিন্ন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র আছে, সব মিলিয়ে হয়তো সংখ্যাটা 4 গুণ, কিন্তু আছে অনুমোদন দেওয়া আছে ৯,০৩৮। এবার বাস্তবে কি আছে দেখুন, আমি সেই তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি। বাস্তবে চাকরি করছেন এখন ২,৮৮৪ জন। কর্মবন্ধু সুইপার আছেন ২,৮৮৪ জন। ২,৮৮৪ জন সুইপারের সংখ্যা এখন ২,৮৮৪। যেখানে অনুমোদিত পদ হচ্ছে ৯,০৩৮, সেটাও কম। ৯,০৩৮টা 4 গুণ হবে। হসপিটাল যেহেতু 4 গুণ, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, কেন্দ্রীয় সরকারের অনুদানে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, হসপিটালগুলো যেভাবে বেড়েছে, ফলত স্বাভাবিকভাবে তো তার সুইপারের সংখ্যা বাড়া উচিত। সেটা কিন্তু অনুমোদিত পদ ৯,০৩৮ করে রেখে দেওয়া আছে। এইবার দেখুন, চাকরি করছেন কত? ২,৮৮৪ জন। ভ্যাকেন্সি কত? ৬,১৫৪ জন। ভ্যাকেন্সি কত? ৬,১৫৪ জন। অর্থাৎ ৬৮% পদ অপূর্ণ, 68.09%। ১০০ জন যেখানে দরকার সেখানে ৬৮ জন নেই। হসপিটাল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন তো? আমার তথ্য নয়, এই তথ্য একদম সরকারিভাবে যে তথ্য ডাক্তারদের সংগঠন জোগাড় করেছেন, সেই তথ্য আপনাদের কাছে আমি পেশ করলাম। অর্থাৎ 68% আপনার সুইপার নেই সরকারি হসপিটালগুলোতে। অথচ দেখুন, খেলাতে টাকা আছে, মেলাতে টাকা আছে, উৎসবে টাকা আছে, মৎসবে টাকা আছে, ৩ কোটি টাকা দুর্গাপুজোর টাকা আছে, শেখ শাহজাহানের জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে টাকা আছে, সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর একটা বিলে ১ কোটি টাকা পেমেন্ট করার জন্য টাকা আছে, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দেওয়ার জন্য, বড় বড় বিজ্ঞাপন দেওয়ার জন্য খবরের কাগজে টাকা আছে। অথচ সরকারি হসপিটালগুলোতে সুইপার রাখার জন্য টাকা নেই। তার জন্য এমার্জেন্সিতে
শেষ পর্যন্ত একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন, বাচ্চাটা বমি করে ফেলেছিল এবং সেই বমি পরিষ্কার করার জন্য নির্দেশ দিচ্ছেন ডাক্তার। যুক্তি কি? যে সুইপার নেই। কেন নেই সুইপার? আসলে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরটাকে শেষ করেছেন। আপনি একটু ভালো করে খেয়াল করুন, আমি এই প্রসঙ্গেই বলছি যে 2011 সালের পর থেকে যে মন্ত্রকটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে ছাড়েননি, তার কারণ সেই মন্ত্রকটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। এবং এই স্বাস্থ্য দপ্তরেই সবথেকে বেশি এখন দুর্নীতির বাসা বেঁধেছে বলে জানা যাচ্ছে। সেই ইকুইপমেন্ট সাপ্লাই থেকে শুরু করে ডেড বডি বিক্রি পর্যন্ত সমস্ত কিছু দিয়েছে এই স্বাস্থ্য দপ্তরেই। অভিক, বিরূপাক্ষ, কৌশিক, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষদের মমতা বন্দ্যোপাধ্যায় লালন করেন, পালন করেন, সুশান্ত রায়দের পালন করেন, পেছন থেকে চালান এসপি দাস। ফলত সেই সরকারি হসপিটালে 68.9% যেখানে আলটিমেটলি সুইপার নেই, যা অনুমোদিত পদ তার থেকে সংখ্যাটা আরও বেশি হবে। সেইখানে দাঁড়িয়ে কী আশা করতে পারেন বলুন তো? আমি ঠিক আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাস্তব অবস্থান নিয়েই এই প্রতিবেদনটা পেশ করলাম, এই কারণে যেটা বাংলার মানুষের জানা দরকার। বাংলা তার মেয়েকে চেয়েছিল না, বাংলা তার মেয়েকে চেয়েছিল, তার পরিণতি সেই বাচ্চা একটা মেয়ের তার অভিভাবককে পরিষ্কার করতে হচ্ছে তার বমি সরকারি হসপিটালে গিয়ে। ডাক্তারবাবু যুক্তি কি? বাসে ট্রেনে করলে তো আপনাকে পরিষ্কার করতেই হতো, আমাদের এখানে সুইপার নেই তাই আপনি করুন। অসামান্য যুক্তি, এবং এই যুক্তিতে ভর করেই অভিভাবক বমিটা পরিষ্কার করলেন এবং শেষ পর্যন্ত সুপারের কাছে কমপ্লেন করলেন। এবং এখন শুনছি যে সিএমওএইচ থেকে তার ওই নির্দিষ্ট হসপিটালের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। আচ্ছা, দোষীটা কে বলুন তো? ওই ডাক্তার না। দোষীটা কে? ওই সুপার না। দোষীটা হচ্ছে সরকার, স্বাস্থ্য ভবন, নারায়ণ স্বরূপ নিগম, মমতা বন্দ্যোপাধ্যায়, যারা 68.09% অনুমোদিত পদের থেকেও সুইপারের সংখ্যাটা কম রেখেছেন। অর্থাৎ প্রতি 100 জনে 68 জন সুইপার নেই। হাসপাতালগুলো চলবে কী করে? এটাই এরপরে হয়তো রোগীদের বলবে খাট থেকে নেমে আপনি নোংরা পরিষ্কার করুন, বলবে, অবাক কিছু হবো না। 5 বছরের বাচ্চার বমি পরিষ্কার করার জন্য যদি অভিভাবককে বলতে হয়, এবার হয়তো মুমূর্ষু রোগী, হয়তো স্যালাইন চলছে, ভেন্টিলেশনে রয়েছে, ওঠ বমিটা পরিষ্কার কর, বমি করেছিস। এই রাজ্যে এই স্তরেই এই মুহূর্তে এই রাজ্যটা চলছে। আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না? এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না।